একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার ইহুদিরা জিজ্ঞাসা করলেন, হে মোহাম্মদ, তোমাকে ৩টা প্রশ্ন করব। যদি তুমি ৩টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে সাথে সাথে কলেমা পড়ে আমরা সবাই মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, বলো কি জানতে চাও। ইহুদিরা তখন জিজ্ঞাসা করলেন, বলো তো রুহ কী জিনিস, কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গুহাবাসী সম্পর্কে বলো। এটা সূরা কাহাফে আছে। তৃতীয় প্রশ্ন ছিল জুলকার নাইন সম্পর্কে। তো নবীজি বললেন যে ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আগামীকাল দিব, তোমরা আগামীকাল এই টাইমে চলে আসবা। এভাবে ১ দিন ২ দিন করে ৩ দিন কেটে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক উত্তর দিতে পারলেন না। এভাবে কেটে গেল ১৫টা দিন। এরপরে আল্লাহর পক্ষ থেকে ওহী এনে নবীজিকে শুধু জানানো হলো যে, হে মোহাম্মদ, ভবিষ্যতের যে কোনো কথা যখন তুমি বলবে তখন অবশ্যই ইনশাল্লাহ বলবে। ইনশাল্লাহর ফজিলত সম্পর্কে আমরা অবশ্যই তাহলে জানতে পারলাম যে ইনশাল্লাহ কত নেয়ামত আমাদের জন্য। এরপরে নবীজি তাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে রুহু শব্দের অর্থ কী, যে রুহু ধরা যায় না ছোঁয়া যায় সেটা বললেন। দ্বিতীয়ত হচ্ছে আসওয়াবে কাহাব, আল্লাহর প্রিয় ৭টা যুবক যারা ৩০৯ বছর গুহার মধ্যে ছিলেন এবং আল্লাহর ইশারাতে জাগ্রত হয়েছেন। তৃতীয়ত হলো বিশ্বের ধনী বাদশাহ জুলকারনাইন,